মুমিন বান্দাদেরকে নসিহত হিসাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যত আয়াতে কারিমা নাযিল করেছেন, এই আয়াতে কারিমা আয়াতের মধ্য থেকে আল্লাহ পাক তার হাবিবকে একটি প্রেজেন্টেশনের আয়াত দান করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলে দিন। কোরআনের ভিতরে যত কুল শব্দ আছে, এই কুল শব্দকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর মহব্বত চায়, ভালোবাসা চায়, আপনার উম্মতেরা কি করবে? তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ, হে হাবিব গো, আপনাকে যারা তারা মহব্বত করে, আপনাকে যেন আপনার উম্মতেরা ভালোবাসে। যদি আপনার উম্মতদেরকে আপনার ভালোবাসায় আপনার উম্মতেরা মুগ্ধ হতে পারে, যদি আপনাকে ভালোবাসতে পারে, আপনি আপনার উম্মতের মাঝে আরো মেসেজ জানাইলেন, আমি তাদের গুনাহ রাশি ক্ষমা করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি তাদের গুনাহ রাশি ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রেক্ষাপটে তার গোলামদেরকে বুঝাইতে চাইছেন। তার নবীকে বলতেছেন, নবী গো, আপনি আপনার উম্মতদের মাঝে এই কথা, এই সংবাদ পৌঁছিয়ে দেন, যারা আপনার মহব্বত অর্জন করতে পারবে, আমি তাদের গুনাহ রাশি ক্ষমা করে দেব। আল্লাহ পাক তাদের প্রতি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ পাক তাদের প্রতি দয়া বান্দার ছেড়ে দিবেন। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম এজন্যই বলেন, আমার মহব্বত অর্জন করতে পারলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যদি আমার সুন্নতকে মহব্বত করে আমার উম্মত সকল, তাহলে আমাকে মহব্বত করা হবে। আর যদি আমাকে মহব্বত করতে পারে, কানা মাই ফিল জান্নাত, তাহলে আমার সঙ্গে তাদের জান্নাত নসিব হবে। তাইলে বোঝা গেল, আল্লাহর মহব্বত অর্জন করতে হলে আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে। আর আল্লাহর হাবিবকে মহব্বত করতে হলে আল্লাহ রসুলের রেখে যাওয়া সুন্নতকে মহব্বত করতে হবে। আর রসুলের সুন্নতকে মহব্বত করতে পারলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। তাইলে দেখেন, যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। আর কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষকে হেদায়েতের রাস্তায়, হেদায়েতের পথ দেখানোর জন্য একদল হক্কানি উলামায়ে কিরাম দ্বীনের দাওয়াত দিতে থাকবেন। এদেরকে হাদিসের ভাষায় বলা হয়, আল্লাহর পয়গম্বর বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। নবীরা যেই পথে চলার জন্য নির্দেশ দিয়েছেন উম্মতদেরকে, আর উম্মতদেরকে চলার জন্য যারা কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা দিক নির্দেশনা দিবেন, তাদেরকে হক্কানি আলেম বলা হয়। এই জন্য হক্কানি উলামায়ে কিরামদের মধ্যে আমাদের চরমোনাই বর্তমান হুজুর, সারসিনার বর্তমান হুজুর, তাবলীগ জামাতের মুরব্বীরা, যত হক্কানি উলামায়ে কিরাম আছেন, এরা মানুষকে হেদায়েতের দাওয়াত দেন। এই পথে চললে তুমি হেদায়েত প্রাপ্ত হবে। রসুলের সিরাত ও সুরাত অনুযায়ী তোমার জিন্দেগি পরিচালনা করতে পারলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য কবির ভাষায় বলেন, হাম সুরাত ও হাম সিরাতে মুস্তাফা দরকামানি হালে গুকুন ইত্তেবা, যে তোমার ভিতর একটা হাল, তোমার ভিতর একটা জজবা তৈরি করা দরকার,
যেই জজবার মাধ্যমে নবীর সিরাত চিনা যাবে, নবীর সিরাতে নবীর সুরাতে তোমাকে চলার জন্য দিক নির্দেশনা যারা দিবে তাদেরকে হক্কানি আলেম বলা হবে। আর এই হক্কানি আলেমরাই হবে তোমাদের রাহবার, তোমাদের পথ প্রদর্শক। এই জন্য পথ প্রদর্শক হিসাবে আমরা যাকে নির্বাচিত করেছি, প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতার পিছনে দাঁড়ানো করা হবে। তুমি দুনিয়াতে কাকে নেতা নির্বাচিত করেছো তার পিছনে তুমি দাঁড়িয়ে দাও। তাহলে নেতা যদি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বহির্ভূত, তাহলে কিয়ামতের ময়দানে রব্বে কারীম ও রব্বে জলিলের দরবারে ধরা খাওয়া লাগবে কি লাগবে না বলেন? এই জন্য আমাদের ধরা খেতে না হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদেরকে আমাদেরকে ফলো করতে বলেছেন, আমাদের তাদেরকে ফলো করতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকের আমাদের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেব হুজুর। ডাক্তার সাহেব হুজুর উনি একজন মুসলমান, আপনার আমার মতো মুসলমান নয়। উনি একটা দলভুক্ত ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে নিষ্পাপ হয়ে আজকে আপনার আমার মাঝে দাওয়াত দিতেছেন, আজকে আপনাকে আমাকে দিক নির্দেশনা দিতেছেন ইসলাম এবং নবীর সুরাত অনুযায়ী সিরাত অনুযায়ী কিভাবে আমরা জিন্দেগি পরিচালনা করব। এই জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন। কথা ঠিক না বেটি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গ্রহণ করার পরে যদি সে বেধর্মী থাকে, ইসলাম গ্রহণ করার পরে সে মানুষটা নিষ্পাপ হয়ে মানুষের মাঝে পরিচয় লাভ করে। একজন নিষ্পাপ মানুষ, মানুষের তো গুনাহ আছে, মানুষ তো গুনাহের ঊর্ধ্বে নয়, মানুষের ভুল আছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, মানুষ গুনাহ থেকে মুক্ত নয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। দেখেন আপনি আমি কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ যেভাবে আপনাকে আমাকে চলার নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে চলতেছি? বলেন, চলতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন আপনি আমি সেভাবে চলতে পারতেছি? চলতে পারতেছি না। এজন্য আপনি আমি কি ক্ষতিগ্রস্তের মধ্যে। এই ক্ষতির থেকে পরিত্রাণ পেয়ে আপনি আমি একজন কিভাবে রাসূলের খাঁটি উম্মত হতে পারি, রাসূলের সিরাত ও সুরাত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতে পারি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, গাইড দিয়েছেন। আল্লাহ পাক তাই বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, কুল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহর মহব্বত চায়, যারা আমি আল্লাহর ভালোবাসা চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। যদি আপনাকে আপনার উম্মতেরা ভালোবাসতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ রাশি ক্ষমা করে দিব। আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহ পাকের ঘোষণার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? ওয়াদার কোনো খেলাফ আছে নাকি? এই জন্যই দেখেন আল্লাহ পাক তার হাবিবকে কত মহব্বত করে। কয় মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যদি তোমরা আমার উম্মতের দাবিদার হয়ে আমার একটা সুন্নতকে তরক করো, তোমরা কশিনকালেও আমার উম্মতের দাবি করতে পারবে না। তাহলে বোঝা গেল নবীজির এই হাদিস অনুযায়ী উম্মত হইতে হইলে নবীর সুন্নতের খেলাফ চলা যাবে না। নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতে পারলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আবার একটা সুন্নাতকে মহব্বত করবে, ও আমার উম্মতরা জেনে রাখো, তাইলে আমার মহব্বত তোমার জন্য হাসিল হয়ে যাবে।
আর যদি আমার সুন্নতের মহাব্বত অর্জন করতে পারো, আমার মহাব্বত হাসিল হইলে আমার সঙ্গে তুমি জান্নাতে যেতে পারবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবী আমার বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মাঝে দুইটা বস্তু রাখিয়া গেলাম। কয়টা বস্তু? দুইটা বস্তু রাখিয়া গেলাম। এই দুইটা বস্তুকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে, পশ্চিমকালেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বরে কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, ধরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে সুন্নাত রাসূলিহি। নবী বলে, আমার উম্মতের জন্য আমার রেখে যাওয়া সমস্ত হাদিসগুলো আমল করা সহজ নয়, কিন্তু আমার উম্মতের জন্য সহজ হবে আমার রেখে যাওয়া সুন্নাতগুলো ফলো করা। পুরুষের জন্য মাথায় টুপি পরিধান করা সুন্নাত, মুখের মধ্যে দাড়ি গজালের সঙ্গে সঙ্গে দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা সুন্নাত। নবীজি বলেন, আমার এই সুন্নাত যদি উম্মত একটা সুন্নাতকে, মৃত্যু সুন্নাতকে জিন্দা করে, মিয়াতা শাহিদা, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব জমা হইয়া যাবে। এই জন্য ভাইরা, আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, খুব খেয়াল করা লাগবে। এই দুনিয়ায় আমরা এসেছি একমাত্র মাওলার গোলামের জন্য। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি দুনিয়ার মাঝে প্রেরণ করেছি, দুনিয়ার মাঝে যত মাখলুক আমি তৈয়ার করেছি, কোন মাখলুকের কাছে আমি ইবাদত চাই নাই। দুই জাতি মাখলুকের কাছে আমি ইবাদত চেয়েছি। এক জাতি হলো মানব জাতি, আর এক জাতি হলো জিন জাতি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুই জাতি আমার ইবাদত করবে, নামাজ পড়া ইবাদত। যখন বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, নবী বলেন, নামাজের মুসাল্লায় দাঁড়াইতে বান্দার দেরি হয়, আল্লাহ পাকের তরফ থেকে কুদরতি আরশে মুআল্লার সাথে একটা নূরের খাম্বা আছে। ওই নূরের খাম্বার সঙ্গে একটা নূরের একটা রশি আছে লাগানো। এই নূরের রশিটা যখন ইবাদতকারী যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, তখন তার শরীরের মধ্যে ওই নূরের রশিটা পেঁচ লাগিয়ে দেয়। যখন বান্দা সুবহান রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে যাইয়া বলে, তখন সিজদা রত ব্যক্তি যখন রুকু করে, রুকু করার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বলেন, ওই নূরের খাম্বার সাথে একটা রশির সাথে যখন সংযোগ হইয়া যায়, রশির ভিতরে একটা কম্পন তৈয়ার হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন নূরের খাম্বার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কম্পন সৃষ্টি করিয়া দেয়। তখন নূরের খাম্বাকে আল্লাহ সম্বোধন করে বলে, ও নূরের খাম্বা, তুমি কেন কম্পন করতেছ? কয়, আল্লাহ, আমি কম্পন করতেছি না। তোমার এক বান্দা রুকুতে যাইয়া যখন সুবহান রাব্বিয়াল আযীম কইয়া ডাক দেয়, তখন আমি খাম্বার ভিতরে কম্পন সৃষ্টি হইয়া যায়। কয়, তুমি কেন কাঁপতেছ? কয়, আল্লাহ, তোমার রুকুকারী বান্দাকে মাফ করার ঘোষণা না আসা পর্যন্ত আমি নূরের খাম্বা কম্পন সৃষ্টি থেকে বিরত থাকতে পারবো না। নূরের খাম্বাকে লক্ষ্য করে বলতেছে, ও আমার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, প্রধানমন্ত্রীর আগমন। বাকি কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, গোলাপ শুভেচ্ছা, বাকি কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, প্রধানমন্ত্রীর আগমন। ভাইরা আমার, নূরের খাম্বা কম্পন করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নূরের খাম্বা থামো, সব থামো। নূরের খাম্বা ডাক দিয়ে বলে, মাওলা, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে ক্ষমা না করবে, আমি কম্পন বন্ধ করতে পারি না।
ভাইরা, এই জন্য আমাদেরকে চিন্তা করার বিষয়, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কয়েকদিন পরে কোথায় চলে যাব। যেই দিন চলে যাব সেই দিন তোমার আমার এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার শান শওকত, বাড়ি গাড়ি ছেড়ে এমন একটা পথ অবলম্বন করতে হবে যেই পথে তোমাকে আমাকে যেতে হবে, যেই রাস্তায় তোমাকে আমাকে ঢুকতে হবে, ওই রাস্তাটা হইল ইহকালীন না পরকালীন। জোরে কর, পরকালীন জিন্দেগি। এই পরকালীন জিন্দেগির মধ্যে যদি তোমাকে আমাকে সুখ পেতে হয়, শান্তি পেতে হয়, তাই দুনিয়াতে আপনাকে আমাকে ভালো কাজ করা লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত নামের জিন্দেগির মানুষেরা, তোমরা দুনিয়াতে এসেছো মাওলার হুকুম পালন করার জন্য। তুমি যখন মাওলার হুকুম পালন করার জন্য নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যখন রুকুকারীদের সঙ্গে রুকু করো, এই জন্য আল্লাহ বলেছেন ওয়ারকাউ, রুকুকারীর সঙ্গে রুকু করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে যারা তরতিবের সঙ্গে রুকু করবে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। ওয়াসজুদু, যারা সিজদাকারীর সঙ্গে সিজদা করবে, আল্লাহর পয়গম্বর বলেন যখন মানুষ সিজদাকারীর সঙ্গে সিজদায় যখন মাথা নত করবে, এই সিজদা দেওয়ার সময় যখন কপালটা মাটির সঙ্গে ঠেকাইয়া যখন বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ ডাক দিয়ে কয় ওই বান্দার কপালের নিচে আমি মাওলার কুদরতি কদম চলে যাবে। যখন এই কুদরতি কদমের মধ্যে যখন বান্দা সিজদা উঠাইয়া দিবে, বান্দার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই জন্য ভাইরা, এই দুনিয়ায় থাকার আপনাকে আমাকে দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়ার থেকে একদিন চিরবিদায় হওয়া লাগবে কি লাগবে না? যেই দিন চিরবিদায় হইয়া যাব, মেম্বারের ক্ষমতা শেষ হয়ে যাবে, চেয়ারম্যানের ক্ষমতা শেষ হয়ে যাবে, এমপির ক্ষমতাগিরি শেষ হয়ে যাবে, মিনিস্টারগিরি ক্ষমতা শেষ হয়ে যাবে। দেখেন এই যে গেল 5 তারিখে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহ তার ক্ষমতা যখন শেষ হয়ে গেল তখন তার দলের লোকেরাও তাকে গালাগালাজ করে কি করে না? তাহলে দেখা গেল দুনিয়ার ক্ষমতা কিছুই না, আখিরাতের ক্ষমতা নিয়ে তোমাকে আমাকে আখিরাতের পথ অতিক্রম করা লাগবে। এই আখিরাতের পথ অতিক্রম করতে হইলে, ওখানে শান্তিতে থাকতে হইলে দুনিয়াতে ভালো কাজ করা লাগবে কি লাগবে না? এই দুনিয়ার বাহাদুরি কিছুই থাকবে না, বাহাদুরি শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, আপনার আর ক্ষমতা থাকবে না, চক্ষু খোলার ক্ষমতা থাকবে না, পায়ে হাঁটার ক্ষমতা থাকবে না, একদিন চিরতরে পায়ে হাঁটার ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহর ওলিরা চোখের পানি ছাইরা দিয়ে বলতেন, পায়ের মধ্যে বোঝা গেল ওরে মন, এ জীবনে হেঁটে চলার শক্তি নাই। চোখের বান্ধে বোঝা গেল রে মন, এ জীবনে চক্ষু খোলার শক্তি নাই। যেই দিন আপনার আমার চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাবে, 5 বছরের সন্তান, আপনার যদি 5 বছরের সন্তান থাকে, দেখা যাইবে বিবিও কান্দে, ভাইও কান্দে, মাও কান্দে, ছোট্ট শিশু 5 বছরের শিশু মায়ের কাছে যেয়ে কয় মা গো তুমি কেন কাঁদতেছো? ডাক দিয়ে কয় বাবা, ও আব্দুল্লাহ, তোর বাবা চিরতরে তোমাকে আমাকে এতিম বানাইয়া চইলা গেল। আমার সন্তান 5টা সন্তানকে এতিম বানাইয়া আমাদের কাছে কোনো কিছু না বলিয়া চলিয়া গেল, কিছুই বলিয়া যাইতে পারলো না। তোদেরকে জনমের মনে এতিম বানাইয়া চইলা গেছে, তোদেরকে কিভাবে নৃত্য পরিবেশন করব, তোদেরকে কিভাবে খাওয়াবো, তোদেরকে কিভাবে কাপড় চোপড় পরিবেশন করব, কোনো পথ দেখাইয়া গেল না, কোনো পরামর্শ দিয়ে গেল না। একদিন তো আমিও চলে যাব, তোর বাবা চলে গেছে বাবা, আর বাবাকে ডাক দিয়ে পাবি না। এইরকম একদিন আপনার আমার এমন একটা অবস্থান সামনে আসতেছে কি আসতেছে না? এই জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন।
এই জন্য সবাই সম্বল জোগাড় করো। সম্বল কিভাবে জোগাড় করবা? আল্লাহর পয়গম্বর বলেন, এই হায়াত বহাল থাকা অবস্থায় বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। যতই জিকির করবা ততই মানে সম্বল, জান্নাতের পথ অতিক্রম করার জন্য সম্বল জোগাড় হইয়া যাবে। নামাজ তোমার জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সম্বল হিসেবে দাঁড়িয়ে যাবে। আরে পর্দা তোমার আমার জন্য জান্নাতে পৌঁছানোর জন্য সম্বল হিসেবে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? দান সদকা তোমার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সম্বল হিসেবে তোমার আমার সঙ্গী হয়ে যাবে। এই জন্য ভাইরা চিন্তা করার বিষয়, যেই দিন আপনি আমি চলে যাব, কি নিয়ে চলে যাব? কিছুই তো জোগাড় করতে পারলাম না। এই জন্য চরমোনাই আল্লামা ইজাজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির স্বনামধন্য খলিফা ছিলেন, আদরের খলিফা ছিলেন সুবিদপুর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গোরন্দা মাদ্রাসার সামনে ঘুমিয়ে আছেন। উনি বলতেন, কান্নার সুরে বলতেন, এ দুনিয়ার মানুষেরা, কি নিয়ে কবরের দিকে রওনা দিলা? কিছুই তো জোগাড় করতে পারলাম না। আরে আসছি একা, যাইবো একা, কিছুই তো বুঝি জোগাড় হইল না। এই জোগাড় করতে হইবে দুনিয়াতে হায়াত নামের বহল, এই হায়াত নামের দৌলত থাকা অবস্থায় আখিরাতের কবরের সম্বল জোগাড় করা লাগবে। এই আখিরাতের সম্বল, আখিরাতের পুঁজি সম্বল জোগাড় করার জন্য কে কে প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছেন? আল্লাহু আকবার কইয়া হাত তোলেন। এই জন্য বাইরা মাবুদের দরবারে সাক্ষী দেন, ও মাবুদ গো, আসলে তো কিছুই জোগাড় করতে পারলাম না। যেইভাবে নামাজ পড়ার হুকুম করেছো নামাজ পড়তে পারলাম না, যেইভাবে জিকির করতে বলতো জিকির করতে পারলাম না। কি নিয়ে কবরের দিকে রওনা দিলাম, কিছুই জোগাড় করতে পারলাম না। এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি জিকির করা লাগবে। কথা ঠিক না বেঠিক? রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর মহাব্বত অর্জন করতে চাও তাহলে আমার রসুলের মহাব্বত অর্জন করো। যদি রসুলের মহাব্বত অর্জন করতে পারো তোমাদের গুনাহ সকল মাফ করা হবে। আর যদি তোমাদের গুনাহ সকল মাফ হইয়া যায়, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নির্বাচিত করে রেখেছে। এই জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন দুইটা। কয়টা শর্ত দিয়েছেন? দুইটা। ইন্নাল্লাযী আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করবে, তাদের জন্য আল্লাহ ঘোষণা করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়ে কয়, দুই জিনিসের সমন্বয় বান্দা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। কয় জিনিসের সমন্বয়? দুই জিনিসের সমন্বয় মানুষ জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। এক নম্বরে হইতে ইমানদার। এক নম্বরে কি? ইমানদার। আল্লাহর পয়গম্বর বলে, তুমি ইমানদারের পরিচয় যদি নিতে চাও তাহলে তোমার জবানে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আমাদের তো অনেক মাবুদ আছে। চাকরি কারোর জন্য মাবুদ হইছে, ব্যবসা কারোর জন্য মাবুদ হইছে, কারোর জন্য ক্ষমতা মাবুদ হইছে। কথা ঠিক না বেঠিক? সব কিছু বাদ, সব কিছু আপনার আমার রেখে কবরের দিকে অতিক্রম করা লাগবে, কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য ভাইরা, এই কবরে কি নিয়ে যাবেন, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। এই প্রস্তুতি দুনিয়াতে হায়াত নামের জিন্দেগি বহাল থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদের সম্মুখে বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা হিলাকু যিকরি বিকাসরাতি কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। হে সাহাবীরা, ঈমানকে নবায়ন করো, ঈমানকে মজবুত করো। সাহাবীরা বলতেছে, কাইফা, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর বলতেছে, তোমরা বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির উচ্চারণ করো। একবার জিকির করলে তোমার আমলনামায় 400 নেকি জমা হইয়া যাবে। 400 গুনাহ কর্তন করা হবে। কত গুনাহ? 400 গুনাহ কেটে দেওয়া হবে। 400 নেক তোমার আমলনামায় জমা করে দেওয়া হবে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দা বর্ণনা করেন, হে আমার উম্মতেরা, যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের ভিতরে একটা দাগ থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো পূজা ও সুন্নতে আহমদ পূজা। নবী বলতেছে, হে আমার উম্মতেরা, যখন তোমাদের ভিতরে সুন্নতের নখ নিশানা দেখা যাবে, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ঘর নির্মাণ করার পরে বিভিন্ন রকমের কারুকার্য, বিভিন্ন রকমের ডিজাইন করে ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য, কথা ঠিক না বেলে উম্মতের সুন্নত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার কারণে উম্মতের ভিতরে একটা যখন রং, নবীজির সুন্নতের রং, মাথায় টুপি দেয়, তখন নবীজি বলে আমার উম্মতের সুন্নতের নখ নিশানা মাথার মধ্যে তৈয়ার হইয়া যায়, তখন উম্মতের চেহারার ভিতরে নূর তৈয়ার হইয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, যখন মাথায় টুপি দেয়, ওই নূর টুপি দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর বলেন রাসিহুরান মুআজ্জালা, যখন বান্দা মাথায় টুপি দেয়, তখন মাথার ভিতরে নূর ঝলমল করতে থাকবে, কিয়ামতের ময়দানে নূর ঝলমল করতে থাকবে। আর নবী উম্মতদেরকে যাচাই বাছাই করিয়া টোকাইয়া টোকাইয়া উম্মতগুলোকে একাত্র করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই উম্মতকে আগে নবী জান্নাতে পৌঁছাইয়া দিবেন, তারপরে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে। নবী বলেন, খোদার কসম, যে উম্মতের চেহারার মধ্যে নবীজির সুন্নতের নকশা পাওয়া যাবে, নবী বলে আমি ওই উম্মতদেরকে আগে জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উম্মতের জন্য সুন্নতের উপরে আমল করা দরকার আছে কি আছে না? হামসিরাতে মুস্তাফা, হামসিরাতে মুস্তাফা, তামামি হালে ইউকুনেতেবা। প্রত্যেক মানুষের মধ্যে হাল তৈয়ার থাকা দরকার, চাহিদা আছে, মানুষের মধ্যে হাল আছে, জজবা আছে, কেউ আছে বাড়ি করার জন্য জজবা, কারো অন্তরের মধ্যে আছে বাড়ি করার জজবা, কারো অন্তরের মধ্যে আছে ক্ষমতা পাওয়ার জজবা, আছে কি আছে না? একদল নবীর পাগল উম্মত আছে, তারা তাদের পেরেশানি থাকে আমি নবীজির সুন্নতের নকশা মাথা থেকে পা পর্যন্ত কিভাবে সাজাইতে পারি। এই জন্য একদল পেরেশানিওয়ালা উম্মত দুনিয়ার মধ্যে নবীর সুন্নতের তালাশ করে কি করে না? নবী বলে, যারা উম্মত হইয়া আমার সুন্নতকে তালাশ করতে করতে উম্মত যখন সুন্নতকে জিন্দা করবে, তারা তুফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবী বলে, দুইটা জিনিসের সমন্বয়, কোরআনের সমন্বয়, নবীর সুন্নতের সমন্বয়, যে উম্মত তার জিন্দেগি পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে নবীর হাতে হাত ধরিয়া উম্মত জান্নাতে প্রবেশ করবে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরুন নিয়াতা শাহিদ, নিয়াতা শাহিদ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের আমলনামায় একটা না দুইটা না 100 গলা কাটা শহীদের সওয়াব। গলা কাটা শহীদের সওয়াব কি মনে করছেন? যারা ইসলামের পক্ষে নবীজির জীবন